This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এ বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকাতে হবে। আমি আপনাকে আরো বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে অন্তত ৩৫ থেকে ৪০ লাখ ভুয়া ভোটার আছে, তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা, লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। কি তৃণমূলের কি স্ট্র্যাটেজি জানা নাই? তৃণমূলের স্ট্র্যাটেজি চুরি করার স্ট্র্যাটেজি। ভোট আসবে যখন চোরদেরকে বলবে সব এক হও, নাহলে আগামী দিনে ভাগ করে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই তো একটাই রাস্তা। যতই তৃণমূলের মধ্যে গন্ডগোল দেখেন, মারামারি দেখেন, ভোট যখন আসবে তখন দিদির তরফ থেকে বলে দেওয়া হবে, দেখো ভাই, ক্ষমতা যদি থাকে তবে চুরি করে খেতে পারবে। হঠাৎ ডি কোম্পানির নাম করে তাকে থ্রেট, তাকে মেরে দেওয়ার হুমকি, এটা নিজেরা সাজিয়ে তৈরি করছে না তো, যাতে তার নিরাপত্তা বাড়ানোর অজুহাত খুঁজে পাওয়া যায়। যারা পাকিস্তানে বসে সারা ভারতবর্ষকে শাসন করবার ক্ষমতা রাখে, অন্তত অন্ধকার জগতে, যদিও তাদের ক্ষমতা এখন কমেছে, তাদের তরফ থেকে এমন আহাম্মক ফোন করে, রেকর্ড করে, মেসেজ লিখে ধমকি দিচ্ছে, আমার পক্ষে এটা বিশ্বাসযোগ্য হলো না। বিজেপি পার্টি তো ওয়াশিং মেশিন বসিয়ে রেখেছে। বিজেপি পার্টির বিরুদ্ধে যারা আছে তাদের হাজারটা অপরাধ থাকতে পারে, বিজেপি যে যোগদান করলেই ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে তাকে ধুইয়ে ধাইয়ে নিয়ে চলে যায়। তাই ধোয়াধুয়ির খেলায় মোদি আর দিদি সমান তাদের যোগ্যতা আছে, সমান তাদের ক্যারিশমা আছে। অপরাধ যাই হোক না কেন, আমার দলে এসে গেলে তুমি অপরাধ মুক্ত দুনিয়ায় চলে যাবে। এ বাংলায় ভয়ঙ্কর অবস্থা চলছে। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। বাংলার মুখ্যমন্ত্রী স্পিকটি নট করে বসে আছে, মুখ বন্ধ করে বসে আছে। এই বাংলার মানুষের নিরাপত্তা, এই বাংলার মানুষের স্বাধীনতা আজ তৃণমূল সরকারের নেতৃত্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সবই তো দখল। দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা, তাদের মধ্যে মারামারি, খুনোখুনি হতে হবে। কারণ এখানে রসদ কমে যাচ্ছে, ভাগিদার বেড়ে যাচ্ছে, ফলে খুনাখুনি বাড়তে থাকবে। নেতারা যারা একদিন একটা মোটর সাইকেলে খুশি থাকতো, এখন 4 চাকা লাগে। একটা বাড়িতে খুশি থাকতো, 10টা ফ্ল্যাট লাগে। ফলে সেই টাকা জোগাড়ের জন্য তাদেরকে সংঘর্ষ করতে হবে। বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো? এ বাংলা তো জাল শ্রী, যারা তাদের বাংলা। জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল।